বল তোর বার্থডে কবে ছিল, এদেরকে বল। আমি একটা কথা বলছিলাম, তুমি বললে যে 365 দিন তোমার অফিস থাকে, তোমার সানডেতে ছুটি থাকে না? হ্যালো, গুড মর্নিং গাইস। সকালবেলা ঘুম ভেঙে গেছে, এইদিকে টাট্টি উঠে গেছে, এইদিকে সকাল সকাল পুচকু চলে এসছে আমাদের বাড়িতে। কি খাবে, কি খাবে, কি খাবে? পারো না, খাটে উঠতে পারে না তো, তাই বলছে পারি না। আচ্ছা, সকাল সকাল আমরা কি খাবার খাবো? আজকে আমাদের ব্রেকফাস্ট সকালে দিদিটা বানিয়ে দিয়ে গেছে ঘুগনি, আর আমি কালকে একটু কেক এনেছিলাম, সেই কেক। আর আমাদের চুকু বানিয়েছে স্পেশাল আদাওয়ালা চা। আর কালকে অভি একটুখানি সামোসা কিনে পাঠিয়েছিল আমার জন্য, তো ওইটাও ছিল। তো আর এইটা দুষ্টু করেই যাচ্ছে, পিপ পিপ করছে। মাম্মা কে করছে পিপ পিপ? কোনটা? কে? দুধ তো করা শুরু করে দিয়েছে। এই যে আরেকজন, নে খাওয়া শুরু কর, উপচে পড়ো। না না, চাটা যে বানিয়েছি কেমন হয়েছে চাটা? আরেকবার টলু বলছি, আমি যে চাটা বানিয়েছি, চাটা কেমন হয়েছে? না না, একটুখানি মানে কি বলবো, কনজাংশনে ভুল হয়ে গেছে ওটা, মানে না না, এই যে আমি যে চাটা বানালাম সকাল সকাল, এই যে রচা আদা দিয়ে, কেমন হয়েছে? টলু, প্রথম কথা চাটা তো অনেক ভালো হয়েছে, আর দ্বিতীয় কথা চাটা তুমি না আমি বানিয়েছি। হ্যাঁ, চাটা তুমি না আমি বানিয়েছি। কেউ বিশ্বাস করবে না তুই আগুনের কাছে গিয়ে চা বানাইছিস। বলো, এটার মধ্যে আদা আছে নাকি নেই? আছে, আমি দিয়েছি আদা। আদা থাকবে না? বলো তো আদাটা কিরকম ভাবে আমি দিয়েছি? তুই আবার কোথায় দিয়েছিস? আমি দিয়েছি, আচ্ছা, কুচো কুচো করে আদাটাকে সুন্দর করে দিয়ে ফুটিয়েছি জলটা, তারপরে চাটা বানিয়েছি রেড লেভেলের চা পাতা দিয়ে। কিছু বলবি? ওটা দাদা আজকে, ওই চা পাতাটা দাদা আজকে এনেছিল, তুই ব্যাগ দিয়ে তুলেছে। আমরা তো ফার্স্ট ফ্লোরে থাকি, ওটা তুই ব্যাগ দিয়ে। এ মা, আমি তো বলেছি আমরা 14 তলাতে থাকি। এ বাবা, আমরা তো ব্যাগ দিয়ে তুলেছে, ওজন্য দেখতে পেয়েছে ওটা রেড লেভেল একটি, না হলে কিচ্ছু জানে না। ঠিক আছে, আর আমি চা বানিয়েছি। আচ্ছা বলো, চায়ের বাটিটা কোথায়? বেসিনে রেখে দিয়েছি। কথা হচ্ছিল যে চায়ের বাটিটা কোথায়, তো তুই বললো, আপনারা শুনেইছেন, তুই বলেছে যে চায়ের বাটিটা নাকি বেসিনে। দেখুন চায়ের বাটি কোথায়, এবার আপনি বুঝতেই পারছেন। আমি আমি কখন জানবো যে চায়ের বাটিটা গ্যাসের ওপরে? যখন আমি নিজে চাটা বানাবো। আর কখন তুই জানবে যে চাটা বেসিনে? যখন তুই চাটা বানাবে না। হেন্স প্রুভড। এবার তুমি কিছু বলবে? হয়ে গেছে, শান্তি। আমি বানিয়েছি, সবাই বুঝে গেছে চাটা কে বানিয়েছে। আর ওকে আটকাও না। বাবা বস। বাবা, দুষ্টু কোকিল কেরম ভাবে ডাকে? আগে বল, দুষ্টু কোকিল কেরম ভাবে ডাকে? হাই গাইস, এখন রান্না করছিলাম, রান্না করতে করতে ভাবলাম একটুখানি ভিডিও করি। তো মা তো গেছে কালকে দিদির বাড়ি, বাবা আর আমি আর দিদির ছেলেটা, তিনজন আমরা এখানে আছি। আমার দিদির ছেলে নিজের বাড়ির থেকে বেশি এখানে থাকতে পছন্দ করে। তো কালকে রাত্রেবেলা এখানে ছিল, যেটা বললাম যে কালকে রাত্রেবেলা ওই রাত্রি 12:30টার সময় শেজওয়ান চাউমিন খাবে, আবার রাত্রেবেলা চাউমিন বানিয়ে ওনাকে দিতে হয়েছে। রাত্রেবেলা উনি খেয়েছেন, তারপরে ঘুমিয়েছেন। তো যেটা মেন বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমার মা তো আমাকে প্রতিদিনই রান্না করে খাওয়ায়। 365 দিন আমার অফিস থাকে, আমি অফিসে যাই, আমার মা সকালবেলা উঠে রান্না করে দেয়। যদিও আমাদের হেল্পিং হ্যান্ড একজন আছেন দিদি, উনি সকালবেলা আসে, উনিও খুব ভালো রান্না করেন। উনি সকালে আসেন, উনিও রান্না করে টরে আর কি, মার সাথে সাথে হাতে হাতে আর কি। বাট তবুও মাকে তো দিতেই হয়, আমার জন্য করতেই হয়। তো যেহেতু মা নেই, আমি আজকে ভাবলাম যেহেতু আমার একটা ছুটির দিন একটু বেশি, মানে একটু দেরি করে উঠি আর কি। তো দেরি করে ওঠার পর তো কাজ করাই যায়, তাই না? তো ঘুম থেকে ওঠার পর একটুখানি ভাবলাম যে মার জন্য ডাল, আলু পোস্ত আর আলু ভাজা
করে রাখি, আর রাত্রেবেলা যখন মা আসবে তখন একটু ভাত বসিয়ে নিলেই হয়ে যাবে আমাদের 3 জনের খাওয়া। তো ওই কারণে ভাবলাম করে ফেলি, তাড়াতাড়ি করে কাটাকুটি করে রান্না শুরু। তোমাদেরকে একটুখানি শেয়ার করি দেখি কি রান্না করেছি। হচ্ছে আজকে একটুখানি রসুন পোস্ত করেছি, পেঁয়াজ দিয়ে রসুন পোস্ত করেছি। একটুখানি কাই রাখবো, কারণ ভাত দিয়ে খাওয়া হবে তো, ওই কারণে একটু কাই রাখবো। যাই হোক, এটা করেছি। আর করেছি ডাল, হচ্ছে মুগ ডাল, একটুখানি ধনেপাতা দিয়ে সুন্দর মুগ ডাল করেছি। আমার মা এটা খুব ভালোবাসে। তো আরেকটুখানি এটা ফোটাবো, মা আসবে যখন রাত্রেবেলা তখন আরেকটুখানি ফুটিয়ে নেবো, তাহলে এটা একদম প্রপার হয়ে যাবে। সকালের দিকে করেছিলাম একটুখানি ঘুগনি, এটা আমরা সকালে ব্রেকফাস্টে খেয়েছি, বাকি এখন আছে। আর আলু ভাজা ভেজে রেখেছি, রাত্রেবেলা এটা নাও খেতে পারে। এই যে আরেকজন গন্ধ শুকে শুকে আমাদের মাছি চলে এসেছে। আমি একটা কথা বলছিলাম, বলে হচ্ছে তুমি বললে যে 365 দিন তোমার অফিস থাকে, তোমার সানডেতে ছুটি থাকে না? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। অবশ্যই থাকে, ওটার একটা কথার কথা। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ ম্যাডাম ঘড়ি ঠিক করছে, অ্যাকচুয়ালি ব্র্যান্ডের ঘড়ি তো, যার কারণে সবাই একটু শো আপ করছে। এনিওয়ে, জাস্ট কিডিং। আমরা এসছি বারবিকিউ নেশনে। আমাদের যে একটা বন্ধু রয়েছে সৌরভ, ওর গার্লফ্রেন্ডের আজকে বার্থডে ট্রিট দিচ্ছে। অনেক বন্ধু বান্ধব মিলিয়ে আমরা এখানে এসছি, টোটাল 8 জন ছিলাম। তো আমরা এসছি হাওড়াতে একটা মলে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, সব বন্ধু বান্ধব মিলে অনেকদিন বাদে খাওয়া দাওয়া করা শুরু করলাম, কারণ অনেকদিন বাদেই এসেছি আর প্রচণ্ড পেটে খিদে পেয়েছিল। তো ওকে দেখে তো বোঝাই যাচ্ছে কি পরিমাণে ভুক্কা দেবে। 1 মিনিটের মধ্যে খাবারের প্লেট পুরো শেষ করে দিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা স্টার্টার কমপ্লিট করে সাথে সাথে চলে গেছি। এখানকার অ্যাটমসফিয়ার খুব দারুণ ছিল, মানে একদম নিরিবিলি শান্ত। আর ক্রিসমাস চলে এসেছে, তার একটা থিম তৈরি করছিল, তো দেখে বেশ ভালোই লাগছিল। আর আমরা হাসি ঠাট্টা আনন্দতে খাওয়া দাওয়া বেশ ভালোই করছি। একটু পরে আমরা মিনারে চলে এসেছি, কারণ ফটো তো আমাদের নিতে হবে, এটা মাস্ট। আর অ্যাকচুয়ালি মিনারে আমাদের খাওয়া কমপ্লিট হয়নি, আমরা জাস্ট এসেছি স্টার্টার কমপ্লিট করে এখন মেন কোর্সে যাবো। তো হাটটা এই কারণে ধুতে চলে এসেছিলাম, তো দেখলাম ও চলে এসেছে। সব চলে আসবে নাকি? লেবু নেই নিচ্ছি তো, হয়ে গেছে তুই শসা নিয়ে না, কি নিচ্ছ? হ্যাঁ দেখ নিয়ে নে। হ্যাঁ বল খা তুই খা। আমার ওটা যাওয়ার খুব ইচ্ছা। পুডিং খাচ্ছে, পুডিং একটা চকো কেক আছে, এটা কোকোনাট কেক টাইপের কিছু একটা আছে, আর পান্তুয়া। বল তোর বার্থডে কবে ছিল, এদেরকে বল। সবার পেট লোড রে, সবার পেট লোড। বেশি লোড হয়ে গেছে, প্রচুর খেয়ে ফেলেছি আজকে।
খাওয়া হয়ে গেছে, বুঝতে পারিনি সিরিয়াসলি প্রচন্ড খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হাওড়া ব্রিজ ধরে চলে যাচ্ছি বাড়ি। এটা হলো সেই বিখ্যাত হাওড়া ব্রিজ। যাই হোক গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমাদের সাথে রেগুলার এখন ভিডিও যখন নিয়ে এসেছি, কথা দেখা সবকিছু হবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো প্লিজ গাইস। ভালো থাকো, সাবধানে থাকো, চলো টাটা।